এই দেখো দিদি ঘরে দুপুরবেলা খেতে বসে পড়েছি। এখানে হিয়া খাচ্ছে, এখানে বেটারা খাচ্ছে, আর ওই পাশে দিদি ভাত বাড়ছে। তো দেখো দিদি ঘরে খেতে বসে পড়েছি, আর এই যে এখানে হিয়া খাচ্ছে, বেটারা খাচ্ছে, দিদি ভাত বাড়ছে। এখানে মাসিমা বসে আছে, গোপাল ফোন দেখে নাহলে খাবে না, হাজবেন্ড স্নান করতে গেছে, সেও বসবে, আমি বসে পড়েছি। আর এখানে যা সব রান্না হয়েছে আমার দিদিদের, বিশেষ করে গাছের আর বাড়িতেই সব জিনিস। লেবুটা হচ্ছে গাছের, লেবুটা গাছের, লেবু গাছের, পুকুরের মাছ ধরা যেটা তোমাদেরকে দেখেছি, পটলটা কিনা, লাউ শাকটা তাদের ঘরে গাছে লাগানো, এখানে ডাল হয়েছে, মাছের ঝাল, আর এখানে আমড়ার টক হয়েছে, আমড়াটাও হচ্ছে তাদের গাছেরই, আর এখানে হচ্ছে পাট শাক, পাট শাকটাও তাদের গাছে বাড়ির, আর হচ্ছে এখানে হচ্ছে গিমা আলু ভাতে, গিমাটাও তাদের ওই জমিতে হয়। মানে বেশিরভাগ রান্নাটা মানে ঘরেলু রান্না, আর এই রান্নাগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এমনি এমনি বেশ ভালোই খাওয়া হয়ে যাবে, পেট ভর্তি করে, মন শান্তি করে। আমার তো এরকম রান্নাগুলো ভালোই লাগে, যেহেতু আমি ছোটোবেলা থেকে এসব খেয়ে অভ্যস্ত, বিয়ের পরে বাইরে থেকে ওই জন্য আমার খেয়ে পোষায় না, দেশে আসলেই আমি খাই। তো ভালো লাগে এরকম রান্না। কার কার পছন্দ ঘরেলু সব জিনিসের আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, অনেক বেলা হয়েছে, খেয়ে নিই। এই দেখো আমি হচ্ছে আমার দিদি স্কুটি নিয়ে নিয়েছি। আমি তো স্কুটি চালাতে পারি না, আগে একটুখানি শিখলাম। এই আমার ছেলে আর আমার বন্ধু শিখাচ্ছে, তো ভয়ে ভয়ে চালা, দুজনে মুখ লুকাচ্ছে, এই যে শিখাচ্ছে। তো চলো একটু একটু দেখাই, আমি এখনো ভালো করে পারি না, এরাই আমাকে শিখাচ্ছে, হ্যাঁ যতটা পারি ততটা দেখো। লে ঘুরাবো চাবি, গিলিস দাও। আর আমার বোনজি বলেছে, মাসি তুমি এখন পাকে নামিয়ে রাখো, পা তুলোনি, কেন যেহেতু নতুন শিখছো। গিলিস দাও, কি দাও, गिलीस दबाओ, ये दबाओ, ये नहीं वो, हाँ टाइट दबाओ ना, हाँ हल्का हल्का रेस देना। और ही बाढ़ दिया। যেমন সাইকেলে হ্যান্ডেল করো এরকম করো। এই ব্রেকটা তো দাবাও, এইটা এইটা দাবাও, এটাও দাবাও সাথ সাথ। আস্তে আস্তে, তো বাপের ঘর যাবো বলে দিদি ঘর থেকে পুরো দেখো রেডি। এই যে এখানে পুরো ব্যাগে ভর্তি, ওইখানে টলি ব্যাগ। আর তোমাদের দিকে এতক্ষণ ধরে আমার দিদিকে ভালোভাবে দেখাইনি, কেন আমার দিদি নাইটি করে ঘুরছে, খেপির মতন ঘুরছে। আসলে ওর ঘরকে মানে রান্না বান্না কাজেতে ব্যস্ত আছে, তো সেই জন্য সেই হিসাবে ভালোভাবে দেখানো হয়নি। এই যে আমার দিদি, এই যে তোমরা বেশিরভাগ সবাই আমার বোনকে দেখতে পাও, তো আমি দেশকে আসছি, সেই জন্য আমার দিদির সাথে তোমাদের দেখা করে দিলাম। এবার হাই বলে দে সবাইকে। হাই, হ্যালো, হাই হ্যালো, বাই বাই। তো কেননা দিদিকে আমি দেখিয়ে দিলাম, আমরা হচ্ছে 3 বোন, আমার দিদি বড়, আমি মেজো, আর আমার বোন ছোট, আর 3 বোন 1 ভাই। তো ভাইও থাকো কিনা। তো চলো এখন রেডি হয়ে গেছে, এখন টোটোওয়ালাকে ফোন করাচ্ছে, উল্টা দিকে চলে যাচ্ছে। এখন জানো না 5টা বাজতে যায়, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। ঘর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর পুরো ব্যাগে ব্যাগে ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি। আর হচ্ছে ঘাটাল হয়ে যাব না বাপের বাড়ি, ঘাটাল হয়ে যদি বাপের বাড়ি যাই অনেকটাই দেরি হবে, তাই এই বেলেঘাটা দিয়ে ভিতর দিক দিয়ে, মানে বেলেঘাটা দিয়ে তোমার হচ্ছে গোপালপুর দিয়ে হয়ে তারপরে বাপের বাড়ি যাব। বাপের ঘরকে চলে এসেছি, আর মাকে নিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি বাজারে। আর বাজারে এসে কি কিনতে এসেছি জানো, এই যে জুয়েলারি কিনতে এসেছি। আর জুয়েলারিগুলো এত সুন্দর পছন্দ হয়েছে, কি কি নিয়েছি তোমাদের সাথে পরে এগুলো শেয়ার করব। মানে অনেক কিছুই নিয়েছি,
আজকে যা বিলটা হবে, বিল দেখবে এখন চোখ দিয়ে জল বেরাবে। আগে কেনাকাটি করে দিই, তোমার দিকে আমি পরে শেয়ার করবো কি কি কিনেছি, ঠিক আছে? এই তোমার তো ওখান থেকে জিনিস টিনিস কিনে এসে দেখো, দেখি না প্রিন্টেড, দেখো প্রিন্টেড। তো হচ্ছে এই যে আমার মাতা নিয়ে এসছে শপিং করাতে, তার লাতি জামাই তার মেয়ের জন্য শপিং করাতে এসছে। লাদনি লাদনি আচ্ছা, লাদনি মানে তার হচ্ছে মেয়ে জামাই লাদনি লাতিদের জন্য শপিং করাতে নিয়ে আসছে। কার দোকানকে নামটা কাকুর দোকানকে বলে না, কাকুর দোকান বললে দোকানের নামটাও তো আসে না। কি বস্তালয়? লেখা বস্তালয়, মানে আমার বাপের ঘরের সামনেই ঘর আর কি। তো তাদেরই দোকান হচ্ছে খানজাপুরে। তো সেখানকেই আমার মা শপিং করাতে দিয়েছে, নিজেদের মধ্যে চেনা জানা বলে সেই জন্য। তো যাই হোক, এখানে শপিং করছি, এখনো কেনাকাটি হয়নি, পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি আর কি কি কিনিনি। এই দেখো, তোমাদের সবাইকে আমি গরম গরম রসগোল্লা বানাচ্ছে দেখাচ্ছি। আমরা খেয়েছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তুলে দেখাও ভালো করে, আর নামিয়ে আবার দেখাও। এই দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে বেশ ভালোই লেগেছে মিষ্টিগুলো। এই যে এখানেও হয়েছে, এখানেও হচ্ছে, সব ডুবে গেছে। এই যে এখানে সব মিষ্টি বানাচ্ছে। তোমাদের হাত ব্যথা হয়নি? হ্যাঁ না। তো আমি হচ্ছে যে বাজার গিয়েছিলাম, চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসছি। প্রথমে ভাবছিলাম গোছ করে রেখে দেবো, তারপরে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। এইগুলো জুয়েলারি গুলো কি কি কিনেছি এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি, দাঁড়াও। তার আগে এগুলো শেয়ার করি। এই যে এই জামাগুলো আমার বাবা মা দিয়েছে আমার ছেলেকে। এটা আমার ছোট ছেলের জামা, জামাটা কেমন হয়েছে বলবে। আর এটা হচ্ছে আমার বড় ছেলের জামা। আর এটা হচ্ছে আমার কর্তা, সব বাবা মাই দিয়েছে। আর এই যে হচ্ছে শাড়ি, আমাকে জামা দিচ্ছিল, জামাই নিতাম আমি, কিন্তু আমার এখানে না আমার সাইজের জামা হচ্ছে পাওয়া যায়নি, তো সেই জন্য শাড়িটা নিলাম। আর শাড়িটা না বেশ ভালোই লাগছে, পুরো বেনারসি লাগছে। আর শাড়িটা পুরো নরম মোলায়েম শাড়ি। আর আমি দোকানদারকে, মানে আমাদের কাকু হয় আর কি, তাকে বলেছিলাম দুর্গাপূজার সময়ই আমি শাড়ি পরবো, তো সেই হিসাবে আমাকে শাড়ি দাও। তো সেই হিসাবেই মানে তারা বের করে দিয়েছে, এই যে দুর্গাপূজার সময় এই শাড়িটা পরবো, দেখবে শাড়িটা কেমন হয়েছে জানাবে। দাঁড়াও, এই যে দেখো শাড়িটা। আর এখন তো এইসব শাড়িগুলোই উঠেছে, তো শাড়িটা দুর্গাপূজার সময় আমি পরবো, দেখতে পাবে তোমরা আমাকে শাড়িটাতে। এগুলো আমার বাবা মাই দিয়েছে সব। তারপরে আমার হচ্ছে এই যে আঁখি, মানে আমার হচ্ছে কি বলে ভাইজি, তারপরে আমার দিদি, তারপরে আমার বোনপো বোনঝি, তাদের সবাইকেও কিনে দিয়েছে, তারা সব রেখে দিয়েছে। আর হচ্ছে কেননা ওই তাদের হাতে দিয়েছিল, তারা রেখে দিয়েছে, তাই ওই ভিডিওটা আমি আর করতে পারলাম নি। আর যেহেতু আমি এখান থেকে যাব, তো বোনের জন্য একটা গিফট কিনে নিয়ে যাচ্ছি। তো যদি ওখানে ভিডিও বানাই ঠিক আছে, নাহলে এখানে তবে একবার দেখে দিচ্ছি। বোনের জন্য একটা কুর্তি দিয়েছি, কুর্তিটা খুলে দেখালাম, নাহলে আবার সে পাঠ করতে হবে। তো এগুলো তো হচ্ছে, এটা আমি বোনের জন্য গিফট দিয়েছি, বাকিবার আমার বাবা মাই দিয়েছে এগুলো। এবারে নিজের জন্য জুয়েলারি কিনে নিয়ে যাচ্ছি, কেননা এখানে না ওই দোকানটাতে, যে দোকানটা দেখালাম, বেশ জুয়েলারি গুলো ভালো ভালো, বেশ পছন্দ হয়েছে। মানে ভিডিও টিডিও বানানোর জন্য না জিনিসগুলো পরে বানালে দেখতে বেশ ভালোই লাগবে, তো তাই হচ্ছে আরোই নিলাম আমি। এই যে দেখো একটা বড় দেখে, এই সামনে দিকে দেখো, এই যে দেখো একটা বড় দেখে হচ্ছে হার নিয়েছি। হারটার ডিজাইনটা কেমন হয়েছে জানাবে। প্যাকেট গুলো খুলে আর দেখালাম না, নাহলে আবার অসুবিধা হবে প্যাকেজিং করতে। এই যে এই হার একটা নিয়েছি। এখন বাজারে না এত সুন্দর সুন্দর হার পাওয়া যায়, সত্যি কথা বলতে সোনাকেও ফেল করে দেয়। শুধু হারের ডিজাইন গুলো দেখো কেমন হয়েছে জানাবে। এই একটা হার নিয়েছি, আর দুটো হচ্ছে চোকার নিয়েছি। এই যে চোকার এই একটা, আর এই যে আমার ভাইজি, সেই মাথা মাথা ঘুরেই যাচ্ছে শুধু। আর এই যে একটা চোকার, দুটো চোকার নিয়েছি। এই যা কানেরটা কি ভালো করে করা হয়নি নাকি। আর এই যে একটা কানের নিয়েছি, দেখো
তো এই যে একটা কানের নিয়েছি, কানের ডিজাইনগুলো কেমন হয়েছে জানাবে। টোটাল আমি দুটো কানের নিয়েছি, কানের ডিজাইনগুলো সব নতুন নতুন, ভালো লাগলো তাই নিয়ে নিলাম। এই যে দেখো কানের ডিজাইনগুলো কেমন হয়েছে বলবে। अच्छे से पता नहीं चल रहा বুঝে যায়নি, যখন পরবো তোমরা ছবিতে তো বুঝতেই পেরে लाइट যাবে। जल रहा है ना। যখন পরবো ছবিতে তো বুঝতেই পেরে যাবে, এখন জাস্ট দূর থেকে দেখে নাও। আমি জানো তো এগুলো সব দুর্গাপূজার শপিং এখন থেকে করে নিয়ে যাচ্ছি, এখান থেকে দুর্গাপূজায় পরবো বলে। আর তো আমি আসবো না এখন, বাস এইগুলো কিনেছি আর কিছুই না। এগুলো মানে কিনেছি, বাবা মা গিফট করেছে। তো ভিডিওটা এইটুকুনি ছিল। এবারে রাতের বেলা খাওয়া দাওয়া করবো, যদি দেখানোর কিছু হয় দেখাবো, তাহলে ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। তো চলো।